ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 13 আমরা আজকে শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো, দেখো ম্যাথস এবং রিজনিং এই দুটো হচ্ছে গিয়ে সাবজেক্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জাস্ট প্র্যাকটিস, আর কিছুই না। যত প্র্যাকটিস করবে তত স্কোর বাড়বে তোমার। সেই জন্য বলবো তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, সেই জন্য এই সিরিজটা অবশ্যই ফলো করো। ওকে, মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে ঘড়ি ইস্টু অ্যালার্ম সাধারণ সংকেত সম্পর্ক দুটি সম্পর্কের অনুরূপ সম্পর্কযুক্ত জোড়াটি নির্ণয় করো। মানে কি, ঘড়িতে একটা নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বাজে, ঠিক আছে? তাহলে সিমিলারলি দেখো এই যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারখানাতে নির্দিষ্ট সময় সাইরেন বাজে, ঠিক আছে? তাহলে অপশান ক হবে অ্যান্সার। বাকিগুলো ওই টাইপের রিলেশন হচ্ছে না। তারপরে কোশ্চেন নাম্বার 2 দেখো, পাখি বাসা। পাখি কোথায় থাকে? বাসাতে থাকে। তাহলে সেভাবে মানুষ কিসে থাকবে? বাড়িতে থাকবে। তাহলে অপশান ঘ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলে যে ডেমোগ্রাফি শব্দটিকে বোঝাতে এত লেখা হয়, তাহলে এই ভাষায় ইকোনমিক্স বোঝাতে কি লেখা হবে? ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো। ডেমোগ্রাফি ডির পজিশন ভ্যালু কত? ডির পজিশন ভ্যালু হচ্ছে 4, সেখান থেকে হয়েছে মানে হচ্ছে 1 হয়েছে, মানে 3 কমেছে -3। তারপরে দেখো মানে 5 থেকে 3 বাদ দিলে 2, হ্যাঁ 2 হয়েছে, ঠিক আছে? আবার লাস্টেরটা একটু চেক করে নিই। ওয়াই মানে কত? 25 থেকে 3 কমালে 22, দেখো 22 ভি হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, জাস্ট পজিশন ভ্যালুগুলো 3 কমিয়ে বের করেছে। তাহলে এখানেও প্রথমে কি আছে? ই মানে 5 থেকে 3 কমালে 2, মানে বি দিয়ে স্টার্ট হতে হবে, বি দিয়ে স্টার্ট হতে হবে। তাহলে হচ্ছে অপশান গ। দেখো ডি দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এটা হবে না, আর ঘও হবে না, এফ দিয়ে স্টার্ট হয়েছে। এবারে সবার শেষে দেখো, শেষে কি আছে? এস মানে কি? 19 থেকে 3 কমালে কত? 16 মানে কি? পি, শেষে পি হতে হবে। দেখো অপশান খতে আছে পি, ব্যাস অপশান খ হবে অ্যান্সার। এরপরে আসে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, একটি সাংকেতিক ভাষায় নোবেলিটি শব্দটি বোঝাতে এত হয় এবং অ্যাফেবল শব্দটি বোঝাতে এত হয়, তাহলে এই ভাষায় ফলিবল শব্দটি বোঝাতে কি লেখা হবে? জাস্ট তুমি একটু খেয়াল করো, দেখো এখানেও বি আছে, নোবেলিটিতেও বি আছে, ঠিক আছে? আর অ্যাফেবলেও বি আছে। এখানে বি এর জন্য কত? বি এর জন্য দেখো তোমার 1, এখানে বি এর জন্য কত? দেখো বি এর জন্য এখানেও তোমার 1, ঠিক আছে? আবার দেখো এইখানে দুটো এফ আছে, দুটো এফ এর জন্য দেখো দুটো 2 আছে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? করেসপন্ডিং লেটার কোডিং, মানে এক একটা লেটারের জন্য এক একটা জাস্ট স্পেসিফিক নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি তুমি সেভাবে টেস্ট করো। তাহলে শেষে দেখো তোমার বিএলই, এই যে শেষে তোমার যেটা অ্যান্সার হবে সেটা শেষে বিএলই, হ্যাঁ এটারও শেষে দেখো বিএলই, অ্যাফেবলের শেষে বিএলই আছে, মানে শেষে তোমার 150 হতে হবে। শেষে 150 কোন অপশানে আছে? একমাত্র অপশান ঘতে আছে, দেখো 150, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো বলেছে নিচের সারিতে পরবর্তী আংটিটি কি রকম হবে? দেখো তুমি এটাকে ভাবো সাপোজ ঘড়ি, ঠিক আছে? ঘড়িতে হচ্ছে গিয়ে তোমার এইটা হচ্ছে গিয়ে ধরো কাঁটা, এইটা হচ্ছে গিয়ে কোন দিকে মুভ করছে, হ্যাঁ এটা নর্থ ওয়েস্ট ছিল, তারপরে দেখো এখানে নর্থ হয়ে গেছে, মানে কি 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, তারপরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, এই দিকে গেছে, তারপরে দেখো আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ এইখানে হয়েছে, এরপরে 45 ডিগ্রি ক্লকওয়াইজ হলে কী হবে? এইরকম হবে। এইরকম কোথায় আছে? একমাত্র অপশান ঘতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? এ বি বি অক্ষরগুলিকে একটি সারিতে সাজাতে গেলে মোট কটি ভিন্ন ধরনের বিন্যাস পাওয়া যাবে? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, তোমার কতগুলো আছে টোটাল লেটার আছে 4টে, তাহলে ফ্যাক্টোরিয়াল 4। এবারে এখানে কতগুলো দেখো, এ 2বার রিপিট আছে, বিও 2বার রিপিট আছে, তাহলে সেইখানে ভাগ হয়ে যাবে কত না ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ওইদিকে বি এর জন্য দুটো বি, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হয়। এটা সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ফ্যাক্টোরিয়াল মানে তোমরা অনেকেই জানো না, যারা জানো না তাদেরকে বলি, ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার গুণফল, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4।
বাই হচ্ছে গিয়ে তোমার ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2, তাহলে সিম্পলিফাই করলে দেখো নিচে হচ্ছে 4, এই 4 কেটে গেল, তাহলে অ্যান্সার হবে 3 2 6, 6 মানে অপশান গ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে এখানে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে ড্যাড এর কোড দিস, তাহলে প্যাড এর কোড কি হবে? ড্যাড, ডি এর পজিশন ভ্যালু কত 4, এ এর পজিশন ভ্যালু 1, তারপর ডি এর পজিশন ভ্যালু দেখো 4 1 4 বসিয়ে দিয়েছে, তাহলে জাস্ট শেষে তোমার এখানেও দেখো প্যাড পি এ ডি শেষে 1 4 হতে হবে, শেষে 1 4 কোন অপশানে আছে? একমাত্র অপশান খতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। দেখো পি এর পজিশন ভ্যালু 16, প্রথমে 16ও বসিয়ে দিয়েছে, এভাবে ভাবতে পারো, কোনো ব্যাপার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, দেখো এম এন এর মাতা, তাহলে এটা ব্লাড রিলেশনের প্রবলেম, ফ্যামিলি ট্রি ড্র করতে হবে, সেখানে তোমার কিছু সাইন ইউজ করা হয়, সেই আমি ইউজ করি, সেগুলো তোমাকে বলি। প্রথমে প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে, এটাকে হচ্ছে মেল, ঠিক আছে, মাইনাস সাইন উইথিন ফার্স্ট ব্র্যাকেট সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সাইন বা কাপল সাইন কি প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে কাপল, ব্যাস এই সাইন ইউজ করব। আর হচ্ছে আপার জেনারেশনগুলো উপরে, লোয়ার জেনারেশনগুলো নিচে, ঠিক আছে, সেইভাবে ছবি আঁকবো। বলেছে এম এন এর মাতা, ঠিক আছে, এম এন এর মাতা, ঠিক আছে, তাহলে এন এর মাতা মানে এ হচ্ছে গিয়ে ফিমেল। এন ও এর কন্যা, এন আবার ও এর কন্যা, মানে বুঝতে পারছো এম এন এর মা, তাহলে নিশ্চয়ই ও হচ্ছে তার ফাদার, ঠিক আছে, তাহলে এম আর ও এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এরপরে ও পি এর পিতা, ও আবার পি এর পিতা, মানে পি এরকম লেভেলে আসবে, পি এর পিতা। এবার হচ্ছে এম পি এর কে হন, বলেছে এম পি এর কে হন, তাহলে পি এর মা হবে, ঠিক আছে, প্রথমে যেটা চেয়েছে দেখো, ঠিক আছে, এম এম মানে হচ্ছে মা, পি এর মা, ঠিক আছে, তাহলে মাতা মানে অপশান খ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে দেখো, এখানে মিসিং নাম্বারের কোশ্চেন দেখতেই পাচ্ছ, তুমি রো ওয়াইজ বা কালাম ওয়াইজ ভাবো, আমরা যদি কালাম ওয়াইজ ভাবি দেখো, দেখো তোমার লাস্ট ডেটটা চেয়েছে, ঠিক আছে, আমি এরকম কালাম ওয়াইজ ভাবছি, তাহলে প্রথম দুটোর হেল্প পেয়ে লাস্ট ডেটটা কী করে আসছে যদি আমরা খেয়াল করি, দেখো এটা হচ্ছে গিয়ে যে সবসময় কোডিং ডিকোডিং বা হচ্ছে গিয়ে রিজনিংয়ের ক্ষেত্রে লেটার যদি দেওয়া থাকে লেটার ভাববে না, লেটার মানে হচ্ছে তার পজিশন ভ্যালুটা তোমার মাথায় কাজ করবে, লেটার কাজ করবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে এইটা হচ্ছে যে হচ্ছে গিয়ে 10 থেকে 8 যদি বাদ দিই, তাহলে হচ্ছে গিয়ে না 10 2 20 থেকে 8 বাদ দিলে দেখো 12 হচ্ছে, তাহলে আমরা কি ভাবছি, তাহলে যে ইন্টু 2 মাইনাস এইচ করলে দেখো আমরা পাচ্ছি কি এল পাচ্ছি, মানে যে মানে হচ্ছে পজিশন বলে 10 10 2 20 মাইনাস 8 8 মানে হচ্ছে গিয়ে 12 মানে এল হলো। তাহলে দ্বিতীয়টাও সেইভাবে হচ্ছে কিনা দেখি, এন মানে হচ্ছে গিয়ে 14 2 28 মাইনাস হচ্ছে গিয়ে এম মানে হচ্ছে গিয়ে 13, 28 মাইনাস 13 মানে 15 মানে দেখো ও আছে, ঠিক আছে, ঠিকই আছে। তাহলে এখানেও তাহলে এফ ইন্টু 2 মাইনাস সি, তাহলে এফ মানে হচ্ছে 6 6 2 12 মাইনাস 3 12 মাইনাস 3 মানে 9 মানে কি 9 মানে হচ্ছে গিয়ে আই, কার পজিশন ভ্যালু 9 আই এর, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কি বলেছে, এটাও লেটার সিরিজ দেখতেই পাচ্ছ, তাহলে কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা, তাহলে তুই 5টা 5টা করে ভেঙে নাও, 1 2 3 4 5, এইখানে ভেঙে দিলাম 1 2 3 4 5 1 2 3 4 5। এবারে কম্পেয়ার করো, দেখো প্রথমে এ বি আছে সবগুলোরই, এখানে দেখো প্রথমে 4টে দেওয়া আছে এ বি সি বি আছে, হ্যাঁ, তাহলে এ বি সি বি দেখো শেষে এ, ঠিক আছে, এ বি সি এইখানে তাহলে বি হবে, এ বি সি বি শেষে এ হবে, শেষে এ হবে, তাহলে শেষে দুটো এ আর হচ্ছে সামনে সি মানে সিবিএ মানে অপশান সি হবে অ্যান্সার।